বন্ধুরা আই নোয়াখালী অঞ্চলের মাইয়া আর অঞ্চলের বাসায় রেসিপি কান তুলি দিচ্ছি তোমার লগে ইয়ানো আধা কেজি কচু ডুম করে কাটি হলুদ লবণ দিয়ে হিজাই সাকি লই এই কাতা কান দিয়ে চাপি চাপি বত্তা করে লইলাম আর হানিগুন বার করে লইলাম আই একখানা তেল দিলাম চুলার মধ্যে তেল দিই তো তেজ হাতা দিলাম 2 কান দিয়ে দিলাম আদা পেঁয়াজ কুচি আধা কাপ লবণ দিয়ে দিলাম 1 চামচ হলদের গুঁড়া তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ কুচু চিংড়ি আধা কাপ মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম একখানা পানি তো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে একখানা ভালো করে কষাই লইতেছি তো ওই ভালো করে কষাইতে সুঘ্রাণ বের হয়ে গেছে একবারে তো দিয়ে দিলাম রসুন কুচি রসুন যত দিবা ততই ভালো লাগবে গলার দৈত্য তো ওই কষাই কচু হিদ্দকান দিয়ে দিলাম তো একখানা ভালো করি বাজন লাগবো ইয়ান্তন হরি গেলে কেন একবার হুড়ি যাইব আর খাওয়ান হইতো না তো এই দাঁড়াই একবারে ভালো করি কষাই লইছি আর এইখান হচ্ছে আসল সিক্রেট নাইল বাটা এই নাইল বাটা দিয়ে কচু বাজি যে কি মজা একখানা করি খাইলে বুঝবা তোমরা তো ওই একবারে মিশাই লইছি ভালো করে বাইশ দিয়ে আসি একখানা শাড়ি লইছি আবার আর সহ্য হইতেছে না তো ওই দিয়ে দিলাম মরিচ হালি কতানি আর যত জাল তত ভালো লাগে নাইল মিডা মরিচ জাল একবারে হুয়াদ লাগে তো ওই একখানা বাজা করি লইছি আর হ্যানের গা ছাড়িয়ে এসে একখানা তেল বাইর হয়ে গেছে আর কচু ভাজা কান একবারে হয়ে গেছে এখন এক কান হেলেটের মধ্যে তুলি তঙ্গলাই লইতাছি দেখো কে রুম হওয়াদ হয়েছে এরুম হওয়াদ গন্ধরাজ লেবু দি গরম ভাতের লগে খাইলে কেন 1 প্লেট ভাত শেষ হয়ে যাইব কিরম স্বাদ হয়েছে তোই আর রেসিপি কান যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ।